হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এ পর্বে আমি আলোচনা করব সিএসএস এর ব্যাকগ্রাউন্ড রিপিট এর রাউন্ড স্পেস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট এগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমার এই প্রজেক্টটা আমি ওপেন করে নিচ্ছি। সিএসএস প্র্যাকটিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল গত ক্লাসে। আচ্ছা, এখানে কি আছে এটা একটু দেখে আসি। এখানে কি ছিল? আচ্ছা, এমন ছিল। আমি এটার উপরেই কাজ করি। এখন প্রথমে ব্যাকগ্রাউন্ড রিপিটের জন্য আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড আমার আছে যদিও, এখানে আমি একটা ইমেজ ব্যবহার করি, আমার এগুলো দরকার নাই। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সাইজ আমি পরে দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন আমি দিচ্ছি না। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে আমি দিচ্ছি কভার। এটা হচ্ছে নো রিপিট, বা কভার দিলে নো রিপিট এখানে ব্যবহার না করলে চলবে। এখানে রিলোড করলে এটাই আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটা এই বক্সের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। হ্যাঁ, এই বক্সের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। এই ব্যাকগ্রাউন্ডটা কী দেবো? ব্যাকগ্রাউন্ডটা দেই, একটু ডাউনলোড করি যে নেচার। আচ্ছা, একটু এটার সাথে একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড হলে বেটার হয় না? সাথে ডার্ক ব্যাকগ্রাউন্ড দেখতে ভালো হবে, বুঝতে। আচ্ছা, এখানে তাহলে আমি দিচ্ছি হলো নাইট স্কাই। বিভিন্ন। আচ্ছা, এখন এইখানে থেকে নাইট স্কাই এটা নিচ্ছি, এটাই নিলাম। এটা সেভ করি। আমার হচ্ছে সিএসএস এর মধ্যে ইমেজেস, এটা হচ্ছে নাইট স্কাই। আচ্ছা, এখন এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড বক্সের ব্যাকগ্রাউন্ডে সেট করবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যদি সেট করতে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা থাক, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, দেন ইমেজেস, তার মধ্যে নাইট স্কাই, এটা নিলাম। এখন নর্মালি এটা কি হয়, এটা যদি আমি এখানে রিলোড করি, এই অংশটা এরকম হয়ে যায়। টেক্সট কালারটা সাদা দিই, তাহলে বুঝতে সুবিধা। টেক্সট কালারটা সাদা, বর্ডারও সাদা দেব, বর্ডারটা রেড দিই। আচ্ছা, এখন যেটা দেখতেছি, এটা কিন্তু আমার ইমেজটা ঠিক নাই। এটাকে যদি আমি কি করি, এটাকে আমি যদি কন্টেন্ট দিই, এটা হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কন্টেন্ট যদি দিই, কন্টেন্ট ব্যবহার করলাম। হ্যাঁ, এখানে কন্টেন্ট দিলে কি হবে, ইমেজটা এখানে ঠিকঠাক আছে, কিন্তু মানে এই পাঁচটা রিপিট হয়ে যাচ্ছে। আমি যদি একটু রিপিটটা বন্ধ করি, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এটা যদি দেই, তাহলে এটা রিপিট হচ্ছে না। এখন এখানে ঠিক যতটুকু ইমেজ আছে ততটুকু ইমেজ কোনো স্ট্রেস করে নাই, এটার অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে এই
মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে শো করতেছে। এই কাজ করার জন্য আমরা কন্টেন্ট ব্যবহার করব। ঠিক আছে, ইমেজটাকে কোনো স্ট্রেস করবো না, ইমেজের অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে ইমেজটাকে ব্যবহার করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট ব্যবহার করব। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি এটাকে কভার করে দিই, কন্টেন্ট না করে আমি কিছু কভার করে দিই, তাহলে কী হবে, ইমেজটা কিন্তু কিছুটা স্ট্রেস হবে। কিছুটা স্ট্রেস হবে। আচ্ছা, এখন এখন এটা তো দেখলাম ব্যাকগ্রাউন্ড, কি দেখলাম ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম হচ্ছে কভার, ব্যাকগ্রাউন্ড রিপিটে দেখলাম রিপিট, আচ্ছা দিছি ব্যাকগ্রাউন্ড সাইজ দেখছি। এবার ব্যাকগ্রাউন্ড রিপিট যে আমাদের আরও আছে আরেকটা, সেটা হলো রাউন্ড আছে, স্পেস আছে, সেগুলা কিভাবে কি কাজ করে সেগুলো দেখি। তো এটার জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আর এইখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি রাখতেছিলাম। এখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, যে ইমেজটা একটু ছোটো হবে। হ্যাঁ, তাহলে ছোট ইমেজ একটা নেই, আমি এখানে ফ্লাওয়ার, আমি একটা ছোট ইমেজ নেব, এই ইমেজটা নেব, এটাকে আমি ওই আমার লাইট শর্টে ইমেজটা নিয়ে নিচ্ছি। এখানে ইমেজেস, দেন এখানে ফ্লাওয়ার, ফ্লাওয়ার দিলাম। এখন এই জায়গায় আমি এই ফ্লাওয়ারটা নেই, ইমেজেস, দেন এর মধ্যে আছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার জেপিজি। আচ্ছা, এইটা এখানে যদি নো রিপিট দিয়ে রাখি, তাহলে ঘটনা কি রিপিট হবে না, একটা ইমেজ শো করবে। এটাকে আমি রিপিট, আমি যদি কোনো কিছু না দিই, হ্যাঁ, আমি যদি এখানে কোনো কিছু না দিই, তাহলে কি হবে, এমন হবে, এমন হবে। এখানে কোনো ইমেজগুলো কি হয়েছে, ইমেজগুলো কেটে গেছে, ভেঙে গেছে, হ্যাঁ, অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, এরকম হচ্ছে। তা আমি এটাকে যদি এমন না হয়ে যে একটা ভেঙে যাবে না, একটা ফিগার অনুযায়ী থাকবে, এটা যদি আমি করতে চাই, তাহলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড রিপিট রাউন্ড, রাউন্ড যদি দেই, তাহলে এবার কি হবে, ওপরে নিচে ঠিকঠাক হয়েছে, মানে কোনো ভেঙে চলে যায়নি, কিন্তু ইমেজের অ্যাসপেক্ট রেশিও কিন্তু ভেঙে গেছে, মানে একটা হাইট বেড়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই হাইট বাড়বে না, অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকবে, কিন্তু একটু করে স্পেস হবে, তাহলে আমরা এখানে দিতে পারি স্পেস। এই জায়গায় রাউন্ড না দিয়ে এখানে দিতে পারি স্পেস। তাহলে কী হবে, আমার স্পেস দিয়ে দিয়ে ইমেজগুলোকে শো করবে, এবং কোনো ইয়ে হবে না, একটা গ্যাপ দিয়ে দিয়ে, মানে যার পরে যতটুকু দরকার অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে আমার সবগুলো শো করবে। তো এইটুকুই ছিল হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিপিটের স্পেস, রাউন্ড, তারপরে হচ্ছে আমার আর দেখালাম হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সাইজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্টে, সেটা কন্টেন্টের ভিতরে কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে এটা দেখালাম। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।